একাধিকবার আবেদন ও সমীক্ষা হলেও সরকারি আবাসনের তালিকায় নাম ওঠেনি হ্যামিল্টনগঞ্জের সরজিৎ পল্লীর বাসিন্দা অর্চনা দাসের। ফলে স্বামী অমিত দাস ও ছোট শিশুকে নিয়ে ত্রিপলে মোড়া অস্থায়ী কুড়ে ঘরেই দিন কাটছে তাদের। শীত বা বর্ষা সব মরশুমেই চরম দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে পরিবারটিকে। অর্চনার অভিযোগ, বহুবার আবেদন করেও সরকারি ঘর পাননি। তার দাবি, এলাকার বিধায়ক বিশাল নামা ঘর করে দেওয়ার আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। এদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কটাক্ষ করলেও বিধায়ক প্রশাসনিক অবহেলার কথা বলেছেন। কালচিনি ব্লকের বিডিও মিঠুন মজুমদার জানিয়েছেন, পরবর্তী সমীক্ষায় পরিবারটিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি দেখা হচ্ছে। ঘর পাওয়ার আশায় দিন গুনছেন অর্চনা ও তার পরিবার। অভিযোগ আছে দিদি। ওই যে আমার ঘরের জন্য কমপ্লেন করেছিলাম, ঘর পাচ্ছি না। এমএলএ স্যার আসছিলেন, উনি বলে গেছিলেন যে যদি কোনো প্রয়োজনীয়তা থাকে টাকা পয়সা উনি সাহায্য করবেন, ঘরও দিয়ে যাবেন বলেছিলেন। কিন্তু উনি এসেই শুধু গিয়েছেন, আর উনি কোনো ইচ্ছে করেননি। এই বাংলার আবাসে ঘর পাচ্ছে অনেকজন, আপনি পেয়েছেন? না, পাইনি। কি অবস্থা ঘরের আপনার? এই যে ঘর, তিরপালের ঘর আছে, এদিকে ছিঁড়ে যাচ্ছে ওদিকে ছিঁড়ে যাচ্ছে, একটা ছোট বাচ্চা নিয়ে থাকছি, সেটাও জানিয়েছি, কিন্তু পাচ্ছি না। রোজগার কিভাবে চলছে আপনার? রোজগারের উৎস কি আছে? ওই যে লেবারি করছে স্বামী, ওটা দিয়েই চলছে। এই ত্রিপালের ঘরে কতটা অসুবিধা হয় থাকতে? অনেক প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মানে যখন বৃষ্টি আসে তখন থাকা যায় না, ঘরে জল আসতেছে, যখন সামনে ঝড় বৃষ্টি আসার দিন আসতেছে সেটাও হচ্ছে না, কারণ আমি করতে পারছি না। তার জন্য আমি সাহায্য চাচ্ছি, পাচ্ছি না সাহায্য। কত বছর ধরে এইভাবে আছেন? এইভাবে প্রায় 2-2.5 বছর হয়ে যাচ্ছে। এখানেই থাকতেন আগে? এখন কি চাচ্ছেন আপনারা? একটা সাহায্য, যদি একটা ঘর পাই ভালো হয়। কি অসুবিধা হচ্ছে এখানে? এই তিরপালের ঘরে বাচ্চা নিয়ে আসি, কোনো সরকার থেকে সাহায্যতা পাচ্ছি না। এমএলএ আসছিল, দেখে গেছে, আশ্বাস দিয়ে গেছে। কি আশ্বাস দিয়েছিল যদি ঘর আসে নেক্সট ডে আমাকে দিবে বলছিল, হয়নি। হয়নি। এই বাংলার আবাসে তো অনেকজন ঘর পাচ্ছে, হ্যাঁ, আপনারা আমরা পাচ্ছেন? complain করেছি, পাচ্ছেন আপনারা ঘর? না। এইভাবে থাকছেন? কত বছর ধরে থাকছেন এইভাবে? তাও 3 বছর পার হয়ে গেল। কতটা অসুবিধা হয় বর্ষা শীতে? অনেক অসুবিধা, এবার তো থাকবেই না, এবার অনেক অসুবিধা হচ্ছে। তার মধ্যে আমার শরীরও ভালো না, ঠিক মতো কাজও করতে পারি না। প্রথমে যেটা বলি, উনি এখন ত্রিপলের বাড়িতে থাকে, মানে খুব সমস্যায় আছে, এটা খুব সহজেই অনুমেয়। তো ত্রিপল মানে ত্রিপল ছাড়া গভর্নমেন্টের যা যা সহযোগিতাগুলো আছে হেল্প, সেটা আমরা করবো, আমাদের কাছে আসলে আমরা অবশ্যই করব। আর এর সাথে সাথে ওনার যেটা পার্মানেন্ট সমস্যা, সেটা যেটা ঘর, তো আপাতত আবাস প্লাস সার্ভে যে বাড়িগুলো আছে সেগুলোতে তো এনকোয়ারি হয়ে তারা ঘর পাচ্ছে। এরপরে যখন গভর্নমেন্ট থেকে আবার নতুন করে কোনো সার্ভে হবে, তখন নিশ্চয়ই তিনি তার বাড়িটা পাবেন।